বলেছে বড় হুজুর ফোন দিয়ে যে আপনি সোয়াইফির দিয়ে যান। তা আমি বললাম যে ছেলে তো অসুস্থ, ওই কানে ঘা হয়েছিল। তো আমি নিয়ে গেছিলাম, নিয়ে যা বলতে মলম টলম এতে দিয়ে দেন, আমি দিয়ে যাব না। আমি 2 দিন আগে দিয়ে গেছি, হঠাৎ করে আজকে ফোন গেছে। ফোন যে বলতে যে এই সমস্যা হয়েছে, আপনি একটু আসেন, একটা সমস্যা হয়েছে আসেন। তা আসলাম, আইসা এখন শুনতেছি যে এরকম আমার ছেলের সাথে নাকি জিনা করতে বড় হবে। আমি এতক্ষণও যাই হোক, আমার ছেলে একটু সাদাসিধে কথা ওইভাবে গোছাল করে বলতে পারে না, একজন ভয় দিলে ভয় পায়। এখন ধরেন এই যে আমার একটা নাতি ছেলে আছে, ও এখন গা বলতেছে যে আমি দেখছি এটা এই তো ওরে বলে গোরস্থানের ভিতরে নিয়ে যায়, অলরেডি মারেছে হুজুর, মারিয়ে মানে শাসাইছে কি আর এই। তো এখন বলতেছে যে এই সমস্যা। আর ছেলে বলতেছে যে আমি এরকম শুয়েছিলাম, হুজুর এসে এরকম আমার কাছে আসছে। আমি উঠতে গেছি, বলছে যে তুমি স্বপ্ন দেখতেছো, তুমি ঘুমিয়ে পড়ো। ছেলে সাদাসিধে তো ধরেন ও এরকম মতো কিছুই বোঝে না, এই জন্য ওরে কি আর, ও বলতে যে স্বপন দেখে এরকম বলে পিরাই পিরাই করে। আমাদের কোনদিন বলে নাই। এইবার ধরেন এরকম ও বলতেছে যে এরকম আমি স্বপন দেখি পিরাই পিরাই, কি আসে দেখি স্বপ্ন। পরে ও চোখ গেলে এখন দেখে বলে যে বড় ওর কাছে আসছে না। এতক্ষণ যাই হয়েছিল, আমি তো এখন শিওর হয়েছি যে আমি এই কাজটা করেছে। আমরা অবশ্যই আইনগত দেখি সভাপতি দেখি এরা কি বিচার করে, নাহলে তো আইনগত এই নিতেই হবে। এই সভাপতিটা যদি না নেয়, আমি তো অবশ্যই আইনের ব্যবস্থা নেব। তোমার সাইড দাও তোমরা কেন খালি ফাঁসি চাই, ফাঁসি চাই।